হ্যালো এভরিওয়ান, মনুশ্রী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, এখানে আমি একটা সেলফ মেকআপের ভিডিও নিয়ে এসেছি। তো খুব ভালো করে এখানে পিএসি চারকোল ওয়াইপস দিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে একটা হাইড্রেটিং মিস্ট আমি এখানে ইউজ করছি ফর ইয়ার লেপ। আর তারপরে দেখো, এখানে স্কিনে ময়শ্চারাইজার আমি অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে একটা ওয়াটারমেলন ময়শ্চারাইজার ফ্রম শপারেল। তো খুব ভালো একটা ময়শ্চারাইজার, এটা স্কিনকে খুব ইনস্ট্যান্ট হাইড্রেট করে। তো তারপরে দেখো, আমি এখানে খুব ভালো করে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি পুরো স্কিনে। আর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পর ভালো করে স্কিনকে অ্যাবজর্ব করতে দেওয়ার টাইম দিতে হবে। অনেকে কি করে, তাড়াহুড়ো করে একটার পর একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করে, কিন্তু সেটা একদম রং প্রসেস। তারপরে দেখো, এখানে আমার যে স্কিনে ইমপারফেকশানগুলো রয়েছে সেইগুলোকে আমি একটু পারফেক্ট করার চেষ্টা করছি। আমি এখানে একটা কনসিলার প্যালেট নিয়েছি, এটা লিকুইড একটা কনসিলার প্যালেট। আর এই প্যালেট দিয়ে আমি একটা যে প্রবলেমগুলো রয়েছে আমার ফেসে সেগুলোকে একটু হাইড করার চেষ্টা করছি। আর তারপরে খুব ভালো করে দেখো, এটা কিন্তু খুব স্বল্প পরিমাণেই ইউজ করতে হবে, তার কারণ যেহেতু সেলফ মেকআপ, ডে মেকআপ হোক বা নাইট মেকআপ হোক, একটু মেকআপটা লাইট করলে দেখতে বেশি ভালো লাগে, আর মেকআপটা লং লাস্টিংও খুব করে, আর ক্র্যাক খুব কম আসে। তারপরে দেখো, আর একটা লিকুইড কনসিলার দিয়ে আমি ওটাকে নিউট্রালাইজ করছিলাম, কারণ যে কোনো কালারে আর কি, যে আমাদের স্কিন কালারের সাথে ম্যাচ করানো খুব ইম্পর্টেন্ট, সেটা কনসিলার হোক চাই ফাউন্ডেশন যাই হোক। তো তারপরে দেখো, খুব স্বল্প পরিমাণে এখানে ফাউন্ডেশন নিয়েছি আমি। এখানে একটা শপরের ফাউন্ডেশন নিয়েছি আর একটা শার্লিটিল বেরি ফাউন্ডেশন নিয়েছি। দুটোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে দেন আমি আমার শেড ক্রিয়েট করেছি, তারপরে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করেছি। আর খুব ভালো করে এটাকে মিক্সড করতে হবে, তার কারণ আর এখানে আমি দেখো একটু টেস্ট করে নিয়েছিলাম যে আমার স্কিনে এক্স্যাক্ট শেড কিনা। তো দেখলাম যে একদম ঠিকঠাক। তারপরে দেখো, একটা খুব ভালো বিউটি ব্লেন্ডার, এটা একটা তোমার ল্যাশআপের বিউটি ব্লেন্ডার, ভীষণ ভালো, ভীষণ সফট একটা বিউটি ব্লেন্ডার। তো এটা দিয়ে আমি খুব ভালো করে গোটা ফেসে এবং তার সাথে সাথে যে এরিয়াটা আমাদের সবসময় চোখে পড়ে, নেক এরিয়া, সেখানে খুব ভালো করে আমি ব্লেন্ড করে দিচ্ছি, কারণ ব্লেন্ডিং ইজ খুব ইম্পর্টেন্ট পার্ট। তো তারপরে দেখো, পুরো ভালো করে ব্লেন্ড করার পর আমি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম ক্রিম কন্ট্রোল বা ক্রিম হাইলাইট করিনি, বিকজ এটা আমার সেলফ মেকআপ। তো তারপরে দেখো, ভালো করে পাউডার দিয়ে সেট করার পর এখানে আমি একটা পাউডার ব্লাশার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে তোমার ফরএভার 52 পাউডার ব্লাশার প্যালেট। তো এখান থেকে আমি ব্লাশ প্যালেট থেকে আমি ব্লাশ করে নিচ্ছি। তো আমি একদমই বেশি ব্লাশ চাই না, তো একদম অল্প পরিমাণে ব্লাশ আমি করে নিয়েছি। আর তারপরে দেখো, এটাকে খুব ভালো করে ব্লেন্ড করছি, ভীষণ ভালো। ব্লেন্ডিংটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট মেকআপের, যে কোনো প্রোডাক্ট ইউজ করলেই সেটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। আর তারপরে দেখো, আমি চলে এসেছি একদম আই মেকআপে। আমি খুব হালকা করে একটা ট্রান্সলেশন কালার দিয়ে চোখের ওপরে আমি একটা কালার পুট করছি আর কি, খুব হালকা একটা নিউড কালার। তো যাতে আমার বেশি কালার পছন্দ হয় না, তো যার জন্য আমি একদম লাইট কালার একটা চুজ করে নিয়ে খুব ভালো করে আইলিডের ওপরে দিয়ে নিচ্ছি। তারপরে আমি আইব্রোটা ডিফাইন করছি, কারণ আইব্রোটাও ড্র করতে হবে। তো এখানে একটা ওই প্যালেট থেকেই আমি একটা ব্রাউন কালার নিয়ে আমি নিজের আইব্রোটাকে খুব সুন্দর করে ফিল আপ করে নিচ্ছি। আর তারপরে দেখো, এখানে আমি একটা পাউডার কন্ট্রোর নিয়েছি, যেহেতু আমার ক্রিম কন্ট্রোরিং করা হয়নি, তো তার জন্য আমি একটা পাউডার কন্ট্রোর নিয়েছি, কন্ট্রোর করে নিচ্ছি। পাউডার কন্ট্রোরও খুব লাইট আমি কন্ট্রোর ইউজ করছি, আর এটাকে তোমরা ব্লঞ্জারও বলতে পারো। তো যাই হোক, আমি এখানে করে নিয়ে দেন তারপরে আমার মোস্ট ফেভারিট পার্ট, যেটা হচ্ছে হাইলাইট করছি আমি আমার স্কিনকে খুব ভালো করে। আমি এখানে হাইলাইটারটা বসাচ্ছি, কারণ এটা আমার ভীষণ পছন্দের একটা পার্ট মেকআপের, হাইলাইটিং। তারপরে দেখো, রিনির একটা মাস্কারা, তোমরা দেখেছো এই মাস্কারাটা আমি নিয়েছি রিসেন্ট। তো ভীষণ পিগমেন্ট ইউজ করেছি আজকে ফার্স্ট টাইম, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি একদম মানে কি বলবো, মানে আমি তো ল্যাশেস ক্যারি করি না, তো ফলস ল্যাশেসের পরিবর্তে তোমরা এইরকম একটা মাস্কারা অবশ্যই ইউজ করতে পারো, ভীষণ ভলিউম। তো যাই হোক, তারপরে দেখো, আমি একটু হালকা করে লিডে আমি লাইনার পরার চেষ্টা করছি। আর তারপরে এখানে একটা লিপ লাইনার নিয়ে নিয়েছি, এটা একটা মার্সের লিপ লাইনার দিয়ে আমি প্রথমে লিপটাকে খুব ভালো করে ড্র করে নিচ্ছি, কারণ লিপস্টিক অ্যাপ্লিকেশনের আগে লিপ ড্র করে নেওয়াটা খুব ভালো। তারপরে আমি দেখো লিপস্টিক পরেও নিয়েছি। তো এখানে 2-3টে কালার দিয়ে আমি লিপস্টিক পরেছি, সেটা তোমাদেরকে বলা হয়নি, তো যাই হোক বলে দিলাম। তারপরে দেখো, আমি একটা হাইড্রেটিং মিস্ট নিয়ে সেটাকে দিয়ে ভালো করে মুখটাকে সেট করে নিচ্ছি মেকআপটাকে। এটা ছিল অ্যাফ্লেজার একটা মিস্ট,
তো যাই হোক, তারপরে দেখো এখানে আমি একটা ছোট্ট টিপ পরার চেষ্টা করছি, কারণ টিপ ছাড়া আমার মনে হচ্ছে সাজটা একদমই ইনকমপ্লিট। তো তারপরে দেখো এখানে একটা ছোট্ট টিপ আমি পরে নিচ্ছি, কিন্তু টিপটা মনে হচ্ছে একটু বেঁকে গেছে। যাই হোক, টিপটা ঠিকঠাক করে নিয়েছি। আর তারপরে দেখো আমার ফেসটা ড্রাই হয়ে গেছে, আর এইটা হচ্ছে এরপরে আমার ফাইনাল লুক। তোমরা দেখে প্লিজ সবাই জানিও যে আমার লুকটা কেমন হয়েছে। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখো তোমরা সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে পারো। আর মেকআপ সংক্রান্ত কোনো যদি কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো বা কমেন্ট সেকশানে জিজ্ঞেস করতে পারো। তো আরও নতুন নতুন ভিডিও আসবে, আরও মেকআপের ভিডিও আসবে। তোমরা একটু সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই সাহায্য করো, সাহায্যের হাত বাড়িয়ে দিও, তাহলে আরও ভিডিও বানাতে আমার ভালো লাগবে। চাইছি আমি যে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো অবশ্যই একের পর এক ভিডিও আরও আসবে, মেকআপ সংক্রান্ত ভিডিও, আমার লাইফস্টাইল, আমার কুকিং ব্লগ, সমস্ত কিছুই আসবে আর কি। তো তোমরা অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, আর দেখতে থেকো। তো এখনকার মতন আজকে এইটুকুটাই। আর পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো খুব তাড়াতাড়ি, তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সবাই।